সব পরকীয়া প্রেম খারাপ নয়। আচ্ছা, শিরোনামটা দেখেই একটু চমকে ওঠার কথা, তাই না? কারণ এটা আমাদের সমাজের একটা খুব সাধারণ ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। আর সমস্যাটার শুরু কিন্তু ঠিক এখানেই। পরকীয়া প্রেম এই শব্দ দুটো কানে আসা মাত্রই আমরা এর পেছনের গল্পটা না জেনেই একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। মানে এটাকে একটা কলঙ্কের দাগ হিসেবেই দেখা হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা যেটা ভাবি সেটাই কি পুরো সত্যি, নাকি এর আড়ালে আরও কোনো কঠিন বাস্তবতা লুকিয়ে আছে যা আমরা সাধারণত এড়িয়ে যাই? তো চলুন আগে এটাই একটু বোঝার চেষ্টা করি, কেন সমাজ এটাকে প্রায় সবসময় একটা কলঙ্ক হিসেবেই দেখে, আর এই ধারণাটার ভিত্তিটাই বাকি। এখানে মূল পয়েন্টটা হলো আমরা ঘটনার গভীরে না গিয়েই বিচার করতে বসে যাই। লেখক যেটা বলতে চাইছেন সেটা হলো সমাজ ধরেই নেয় যে এটা একটা খারাপ কাজ, আর তাই এর পেছনের কারণটা খোঁজার কোনো দরকারই মনে করে না। কিন্তু এখানেই আলোচনাটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে, কারণ এই সোর্সটা বলছে যে এই ধরনের প্রেমের নাকি দুটো একদম আলাদা রূপ আছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, পরকীয়া প্রেমকে এখানে দুটো ভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। আর বলা হচ্ছে যে এই দুটো রূপের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল, একটা আরেকটা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একদিকে রাখা হয়েছে বিশ্বাসঘাতকতা, যেটা আসছে একটা নোংরা চরিত্র থেকে, আর ঠিক তার উল্টো দিকে আছে আত্মরক্ষা, মানে নিজেকে বাঁচানোর একটা ডেসপিরেট চেষ্টা। চলুন এই দুটোকে একটু ভেঙে দেখি। তো প্রথমে আসি সেই সম্পর্কটার কথায়, যেটা সমাজের সাধারণ ধারণার সাথে একদম মিলে যায়। অর্থাৎ যখন সম্পর্কটা আদতে একটা বিশ্বাসঘাতকতা। এই ধরনের সম্পর্কের ব্যাপারটা বেশ সোজাসাপটা। মানে কেউ নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তার সঙ্গীও হয়তো একজন ভালো মানুষ, কিন্তু তারপরেও শুধুমাত্র শারীরিক একটা তৃপ্তির জন্য নতুন করে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া। লেখক এটাকে সোজাসুজি বলছেন বিশ্বাসভঙ্গ, একটা নোংরা কাজ। এবার চলুন দ্বিতীয় দিকটা দেখি, যেটা আরও অনেক বেশি জটিল। যখন এই সম্পর্কটা আর বিশ্বাসঘাতকতা থাকে না, হয়ে ওঠে আত্মরক্ষার একটা উপায়। লেখকের এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয়, তাই না? ভাবুন তো, যদি কেউ নিজেকে বাঁচানোর জন্যই একটা নতুন জীবন শুরু করে, তাহলে অন্যায়টা ঠিক কোথায়? মানে এই সম্পর্কগুলো কিন্তু কোনো শখের বশে হয় না। এর পেছনে লুকিয়ে থাকে এমন সব কষ্টকর পরিস্থিতি, এমন যন্ত্রণা, যা হয়তো বাইরের জগৎটা দেখতেই পায় না। আর তাই এটা প্রথম ধরনের সম্পর্ক থেকে একেবারে আলাদা। এখানে কয়েকটা খুব জোরালো উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, এমন একজন নারী বা পুরুষ যাকে তার সঙ্গী শুধু শারীরিক প্রয়োজনে ব্যবহার করছে, কিংবা এমন কেউ যাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা দম বন্ধ করা পরিস্থিতিতে যদি কেউ নতুন সম্পর্কে জড়ায়, লেখক বলছেন ওটা আসলে তার মুক্তির পথ খোঁজার চেষ্টা। আর এখানেই লেখক একটা খুবই জোরালো এবং হয়তো বিতর্কিত একটা কথা বলেছেন। তিনি বলছেন জোর করে বিয়ে দেওয়াটাও এক ধরনের ধর্ষণ, কারণ তার কাছে ইচ্ছার বিরুদ্ধে শরীর স্পর্শ করা মানেই ধর্ষণ। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে প্রশ্ন আসে, যদি এই দ্বিতীয় ধরনের সম্পর্কটা নিজেকে বাঁচানোর জন্য হয়, তাহলে এই অবস্থার জন্য দায়ীটা কে? চলুন দেখি লেখক কি বলছেন। দেখুন, লেখকের উত্তরটা খুব পরিষ্কার। পরকীয়া এখানে কারণ না, বরং ফল। এর আসল কারণ হলো সেই খারাপ মানুষগুলো, যারা এমন একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে যেখান থেকে মানুষ পালাতে বাধ্য হয়। ব্যাপারটা কিভাবে ঘটছে তার একটা চেইন বা শৃঙ্খল এখানে দেখানো হয়েছে। দেখুন, প্রথমে একটা খারাপ সঙ্গী বা পরিবার একটা অসহ্য অবস্থা তৈরি করছে, তার ফলে মানুষটা সেখান থেকে বাঁচার জন্য একটা পথ খুঁজছে, আর একদম শেষে সেই পথ হিসেবে একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। তার মানে এই সম্পর্কটা হলো ঘটনার শেষ, শুরুটা নয়। এই কথাটাতেই লেখকের পুরো যুক্তির সারমর্মটা আছে। তিনি বলতে চাইছেন, যদি পৃথিবীতে ওই খারাপ মানুষগুলোই না থাকতো, তাহলে হয়তো পরকীয়া প্রেম বলে কোনো শব্দই আমাদের জানতে হতো না। এটা আসলে সমাজের একটা গভীর সমস্যার লক্ষণ। আর শেষ পর্যন্ত কথাটা এসে দাঁড়ায় বেঁচে থাকার অধিকারে। লেখকের বক্তব্য খুব স্পষ্ট, প্রত্যেকেরই ভালো থাকার, সুখী হওয়ার অধিকার আছে, আর অন্য কারোর জন্য সেই অধিকারটা বিসর্জন দেওয়া যায় না। নিজেকে বাঁচানোটা তো একটা মৌলিক অধিকার, তাই না? তো পুরো আলোচনাটা শোনার পর এখন প্রশ্নটা আবার ফিরে আসছে, সব পরকীয়া প্রেমকে কি সত্যি একই চোখে দেখা উচিত, নাকি প্রতিটা ঘটনার পেছনের গল্পটা জানা দরকার? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।